তৃতীয় দিনের মতো রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার পর্যন্ত পদ্মার বুকে বাস ডুবে যাওয়ায় ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম। আমরা তার সাথেই যুক্ত হতে চাই। শাহানুর, যেমনটি আসলে বলছিলাম যে এখনও একজন কিন্তু নিখোঁজ রয়েছেন, তার উদ্ধার কাজ চলছে তৃতীয় দিনের মতো। সেখানে এখন কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। গতকালকে যেটি বলছিলেন যে অভিযোগ রয়েছে, একজন মিসিং রয়েছে, এরকম একটি তথ্য ফায়ার সার্ভিসের কাছে ছিল। তবে এই তথ্যটা ফায়ার সার্ভিস বলছেন যে সেই তথ্যের ভিত্তিতেই তারা অভিযান চালাচ্ছেন। শুধু তাই নয়, তারা সার্বিকভাবে অভিযান চালাচ্ছেন এবং আজকে কিন্তু সারাদিন অভিযান চালাবে। ফায়ার সার্ভিস কর্মীরা যেমন এখানে রয়েছেন, পাশাপাশি কোস্ট গার্ডের যে ডুবুরিরা রয়েছেন তারাও এখানে কাজ করছেন সকাল থেকে। একটু দেখানোর চেষ্টা করি, আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছিলেন তাদের সাথেও কথা বলেছি। তারা জানাচ্ছিলেন আজকে সারাদিনই তাদের উদ্ধার অভিযান চলবেন এবং তারা বলছিলেন যে যেহেতু ২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, ৪০ ঘন্টা হতে চলেছে, কোনো মরদেহ যদি পানির ৬০ ফিট নিচে থাকেন সেটি কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তারা যেমন পানির নিচে উদ্ধার অভিযান চালাচ্ছেন, পাশাপাশি পানির ওপরে কোস্ট গার্ডের যে বাহিনী রয়েছে বিশেষ, তারাও কিন্তু তৎপর রয়েছে, বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, খতিয়ে দেখছেন যে কোনো মরদেহ আছে কিনা, কোনো মরদেহ ভেসে উঠেছে কিনা। পাশাপাশি কোস্ট গার্ডের টিমরা বলছিলেন যে তারা নিচেও তৎপর রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কোস্ট গার্ডের ডুবুরির সাথে কথা বলেছিলাম। তারা জানাচ্ছিলেন যে পদ্মা নদীর পানি নিচে এতটাই ঘোলাটে, আসলে আনুমানিকভাবে তারা আসলে খোঁজার চেষ্টা করছেন, খুঁজছেন এবং তারা জানাচ্ছেন বাস যেখানে অবস্থান করছিলেন ঠিক পানির ওপর থেকে ৬০ থেকে ৭০ ফিট নিচে। সুতরাং দেখার কোনো সুযোগ নেই। তারা বিভিন্নভাবে দেখার চেষ্টা করছেন এবং আরও চেষ্টা করছেন এবং জানাচ্ছিলেন যে পানির নিচে কিন্তু কাচের অবস্থান রয়েছে। সুতরাং অতিরিক্ত সতর্ক অবস্থান থেকে তাদেরকে অভিযান চালাতে হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে কোস্ট গার্ডের সদস্যদের পাশাপাশি এখানে পুলিশ সদস্য যারা কর্মরত রয়েছেন তারা তৎপর রয়েছেন। কোস্ট গার্ডের সদস্যরা বিভিন্নভাবে ফায়ার সার্ভিস সদস্যদেরকে সহযোগিতা করছেন, পাশাপাশি BIWT এর যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন। সুতরাং প্রশাসনের পক্ষ থেকে সব মিলিয়ে তৎপর রয়েছেন। BIWT যেমন তৎপর রয়েছেন, কোস্ট গার্ডের সদস্যরা তৎপর রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও সকালে এখানে এসেছিলেন এবং ফায়ার সার্ভিস সদস্যরা জানাচ্ছিলেন যে আজকে সারাদিন তারা এই অভিযান চালাবেন, খতিয়ে দেখবেন কোনো বাহিনী, কোনো সদস্য নিচে আছেন কিনা, পানির নিচে ভেসে আছেন কিনা। সব মিলিয়ে আজকেও তারা চিরুনি অভিযান চালাবেন এবং খতিয়ে দেখবেন। সবশেষ ২৬টি মরদেহ পেয়েছেন, এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। এই ছিল রূপ। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।